আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পর নিয়ে আসলাম দারুণ মজাদার ডাল ভুনা রেসিপি। তো মুসুরির ডাল এভাবে ভুনা করে রান্না করলে এত যে স্বাদ কি আর বলবো। আর এই ডাল ভুনাটা আপনারা চাইলে পোলাওয়ের সাথেও খেতে পারেন, ভাত দিয়ে তো অবশ্যই, এবং রুটি পরোটার সাথেও খেতে পারবেন। তো আজকে আমি ডাল ভুনাটার সঙ্গে অ্যাড করছি এখানে তেজপাতা কয়েক পিস আর দারচিনি টুকরো 2 পিস। আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন বা স্কিপও করতে পারেন। তো এখন আমি হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে টমেটো তো খুবই ফেভারিট, সবাই হয়তো এতদিনে জেনে গিয়েছেন। তো যাই হোক, এখানে আমি কিন্তু আদা রসুন পেস্ট সামান্য একটু অ্যাড করেছি। তো সমস্ত মশলাকে খুব ভালো মতো আমি একদম তেল দিয়ে লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ভুনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে মানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করেছি, এবং একদম 1/4-এরও কম চামচ আমি এখানে মরিচ গুঁড়োটা অ্যাড করেছি। আপনারা চাইলে মরিচ ধনে এটা স্কিপ করতে পারেন, তবে আমি একটু ভিন্নভাবে করব, তাই আসলে ভাবলাম যে এগুলো দিয়ে দেখি টেস্টটা কেমন হয়। শুধু হলুদ দিয়েও কিন্তু সুন্দর হয় বা মজা হয়। তো যাই হোক, আমি পানি দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে যত থেতে নেবেন বা আরেকটু মেল্ট করে নেবেন, তখন দেখবেন খেতে কিন্তু ভালো লাগে। তো আর একটু লবণ দিয়ে দিলাম। তো আর খুব ভালো মতো পেঁয়াজটাকে আরও কষিয়ে নিচ্ছি। তারপর আমি ধুয়ে রেখেছি আগে থেকে ডালগুলো, তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো দিয়ে দিলাম ধুয়ে রাখা সেই ডালগুলো। তো ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো একবারেই আমি পানিটা অ্যাড করে দেবো। তো আপনারা চাইলে পরে যদি মনে হয় যে আরেকটু পানি লাগবে, তো পানিটা অ্যাড করতে পারেন। তো যেহেতু এটা ডাল ভুনা, তো সেই অনুযায়ী কিন্তু আমি পানিটা অ্যাড করেছি, আর এটা সিদ্ধ হতে হতে ডালটা কিন্তু ফুলে উঠবে। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডালটা ফুলে উঠতেছে, আর এটা যতক্ষণ না নরম হয়ে আসবে ততক্ষণ এটাকে আমি রান্না করব। আর ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না, আপনারা চাইলে গলিয়ে একদম মেল্ট করে নিতে পারেন ডাল ঘুটনির সাহায্যে, তবে একটু আস্ত থাকলে দেখতে সুন্দর লাগে। এই তো সঙ্গে আমি কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর সামান্য একটু লবণ লাগবে, তাই লবণটাও অ্যাড করে দিলাম এই পর্যায়ে। তো মোটামুটি ডাল রান্নাটা কিন্তু হতে সময় লাগে না, মানে ডাল ভুনাটা। আর আপনারা চাইলে এখানে কিন্তু পরে ডাল বাগারও দিতে পারেন, তবে ডাল ভুনার সঙ্গে আমি কিন্তু প্রথমে একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। সঙ্গে আমি সয়াবিন তেলও অ্যাড করেছি। তো ঘিটার কারণে ডাল ভুনাটা খেতে কিন্তু চমৎকার লাগে। একবার হলো এভাবে রান্না করে দেখবেন। আর আমার ডাল ভুনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।